আমরা প্রায় ক্ষেত্রে ত্রিকোণমিতির অঙ্ক করার সময় সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি নির্ণয় করতে ভুল করে ফেলি। তো আজকের এই ক্লাস দেখলে অবশ্যই এর পরবর্তীতে এই বিষয়টা আর ভুল হবে না। তো ধরুন এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের সমকোণ যেটা, তার বিপরীত বাহু হবে সবসময় অতিভুজ, অর্থাৎ ত্রিভুজের সব থেকে বড় বাহু। এবং আমরা তো একটা কোণ নিয়ে কাজ করি, ধরুন এই যে সি কোণ বা থিটা কোণ। এই থিটা কোণ যে কোণ নিয়ে কাজ করব তার যে বিপরীত বাহু থাকবে সর্বদা সেটা হবে লম্ব, এবং বাকি বাহু হচ্ছে ভূমি। একইভাবে আমরা যদি এই ত্রিভুজটার দিকে তাকাই, আমরা যদি এই পি কোণ নিয়ে কাজ করি, তাহলে এখানে সমকোণ হচ্ছে এই কিউ কোণ, এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর যেহেতু আমরা এই কোণ নিয়ে কাজ করতেছি, তাহলে এর বিপরীত বাহু হবে সর্বদা লম্ব, এবং বাকি বাহু হচ্ছে ভূমি। আচ্ছা, লম্বের আরেক নামই হচ্ছে বিপরীত বাহু, আর ভূমির আরেক নাম হচ্ছে সন্নিহিত বাহু। তো এটা একটু ভালো করে বোঝার জন্য আমরা এই চিত্রটা দেখতে পারি। তো এখানে একটা ত্রিভুজ আছে, দেখুন এই জায়গায় এই কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে এর বিপরীত বাহু হচ্ছে কি এবি, এবি হচ্ছে কি লম্ব বা বিপরীত বাহু, এই যে বিপরীত বাহু এবি বা অপোজিট সাইড। আর সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ অর্থাৎ হাইপোটেনাস, এটা হচ্ছে এসি, এবং ভূমি হচ্ছে বিসি বা সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। একইভাবে যদি আমরা এই ত্রিভুজটা দেখি, তাহলে এখানে এই কোণের সাপেক্ষে যদি আমরা কাজ করি, এর বিপরীত বাহু হবে লম্ব, এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর বাকি বাহু ভূমি। অর্থাৎ এখানে লম্ব হচ্ছে বিসি বা অপোজিট সাইড, এবং ভূমি এবি বা সন্নিহিত বাহু হচ্ছে এবি, এবং অতিভুজ হচ্ছে এসি।